ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিব চিকেন নাগেটস। আর চিকেন নাগেটস তৈরি করার পর কিন্তু এটা 2 থেকে 3 মাস আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি চিকেন নাগেটস তৈরি করব। এর জন্য আমি মুরগির বুকের মাংসটা ছোটো করে কেটে ভালো করে ধুয়ে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে অল্প করে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আবারও ব্লেন্ড করব। এখন আমি চারটা ব্রেডের পিস নিয়ে ব্রেডের 4-5টা আমি কেটে রেখে দিচ্ছি। আর মাঝে যে সাদা অংশটা আছে এইটা এখন আমি চিকেনের সাথে দিয়ে দিব। আর কিছু মশলা দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিব। এভাবে ছোটো করে কেটে আমি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে কিছু মশলাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে মরিচের গুঁড়াটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ টমেটো সস, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে চিকেন নাগেটসটা জুসি হবে খেতে, আর বাইন্ডিংটাও ভালো হবে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ব্লেন্ড করে আমি এখন এটা চিকেন নাগেটস তৈরির জন্য স্কোয়ার সাইজ করে নিয়েছি। আর এখন একটা ছুরির মধ্যে তেল লাগিয়ে আমি একটু কেটে নিচ্ছি। কেটে এখন একটা একটা করে সবগুলো আমি চিকেন নাগেটস সাইজে তৈরি করে নিব। আপনারা কিন্তু গোল সাইজ অথবা এরকম স্কোয়ার সাইজ করে নিতে পারেন। আর অবশ্যই হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন, যেহেতু এটা লেগে যেতে পারে হাতে, এই জন্য। আর এইভাবে আমি সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি। এদিকে আমি কিছু ময়দা নিয়েছি আর কিছু ব্রেড গাম নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এখন ময়দার মধ্যে ভালো করে নাগেটসটা ভালো করে মিশিয়ে এখন ডিমের মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। ডিম থেকে উঠিয়ে আবার দিয়ে দিব। এখন আমি ব্রেড গামের মধ্যে দিয়ে আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে। সুন্দর করে ভালো করে ব্রেড গামের সাথে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন নাগেটস তৈরি করে ফেললাম। আর তৈরি করে আমি এর থেকে আমি কিছু সংরক্ষণ করার জন্য আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিব, ডিপ ফ্রিজে রেখে দেবো নিয়ে। আর বাকিগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। আর চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়ে রেখেছি। এখন নাগেটসগুলো দিয়ে হালকা আছে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখেন। এখন সার্ভ করব। সস দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর একটু ভেঙে দেখাচ্ছি, আবার একটু খেয়েও কিন্তু দেখাচ্ছি। অনেক টেস্ট হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।